সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ম্যাথ ম্যাজিক এপিসোড 17-এ স্বাগতম জানাচ্ছি। তো যারা আমাদের ম্যাথ ম্যাজিকের সবগুলো এপিসোড দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আজকে ম্যাথটা শুরু করি। দেখো, এই ম্যাথটা একটা রুট প্রবলেম। তো এই ম্যাথের মধ্যে দেওয়া আছে রুট ওভার 121 মাইনাস 100 রুট 120। তো চলো আমরা ম্যাথটাকে সমাধান করে দেখি। তো প্রথমে দেখো, এখানে কোশ্চেনে মিস্টেক হয়েছে। এখানে রুট 121-এর উপর রুট হবে। তো রুট হওয়া যদি 121 থাকে তাহলে ওইটার জায়গায় আমরা হচ্ছে 11 লিখতে পারি। আর হচ্ছে রুট 120 যেভাবে আছে এভাবে রেখে দিলাম। তো তারপর আমরা 11 থাকলো। এখানে দেখো কি করা যায় একটু দেখি আমরা। রুট ওভার 120, তো 120কে আমরা 4 ইন্টু 30 হিসেবে এইভাবে লিখতে পারি। তো 4 ইন্টু 30 হিসেবে যদি লিখি তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে দেখো 4-এর উপর যদি রুট থাকে তাহলে হয়ে যাবে 2, তাহলে 2 রুট 30। তো এরপর এখন দেখো এই জিনিসটাকে আমরা এখানে একটু ভালো মতো খেয়াল করবো। দেখো এখানে এই জিনিসটাকে যদি আমরা এই ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আওতায় নিয়ে আসতে পারি তাহলে ম্যাথটা খুব সহজেই সমাধান করা পসিবল। তো সেটারই চেষ্টা করি আমরা। তাহলে আমরা 11কে লিখলাম 5 প্লাস 6, এভাবে আমরা লিখতে পারি। তো তারপর দেখো তো 5 প্লাস 6 লিখলাম। তো এরপর দেখো 2 রুট 13। তো 2 রুট 13 এখানে হচ্ছে 13কে ভেঙে এভাবে লেখা যায় যে 5 ইন্টু 6, এভাবে কিন্তু লেখা যায়। তো তারপর আমরা এই পাশে একটু করে ফেলি। তো দেখো 5কে আমরা লিখবো হচ্ছে রুট 5 হোল স্কোয়ার, আর প্লাস 6কে আমরা লিখবো হচ্ছে রুট 6 হোল স্কোয়ার। এরপর দেখো মাইনাস রুট ওভার 5 ইন্টু 6। তো এখন আমরা হচ্ছে সাজাবো রুট 5 হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে রুটটাকে যদি আমি এখানে দুটোটার মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলি তাহলে রুট 5 ইন্টু রুট 6, আর থাকে হচ্ছে রুট 6 হোল স্কোয়ার। তো তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে রুট 5 মাইনাস রুট 6 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি রুটে চলে যায় তাহলে এখান থেকে রুট 5 মাইনাস রুট 6। এখন এখানে একটা কন্ডিশন আছে। দেখো এখানে একটা কন্ডিশনটা হচ্ছে যে আমরা যদি রুট অর্থাৎ রুটের স্কোয়ার বাদ দিয়ে রুট করি কোনো একটা জিনিসের উপর তাহলে সেখানে আমাদের পরমান দিতে হয়। পরমান মানে দেওয়া হচ্ছে, অর্থাৎ রুটের যে ভিতরে যে সংখ্যাটা এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তো এই কারণে আমরা পরমান চিহ্নটা ব্যবহার করি। পরমান মানে হচ্ছে এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন কোনোটা করবে না, এখানে সাম্যাবস্থার মতো এরকম একটা কন্ডিশনে থাকে। তো এখন যদি আমরা পরমাণুটা ফেলি তাহলে এখানে এরকম কন্ডিশন আসে। তো এরকম আসতে পারে যে রুট 5 মাইনাস রুট 6, আরেকটা আসতে পারে যে এরকম মাইনাস রুট 5 মাইনাস রুট 6। তো এখন কত হচ্ছে, এখানে আমরা আনসার কোনটা লিখব? আনসার হবে যেটা হচ্ছে তোমার ধনাত্মক কম্পাউন্ড। দেখো তো এখানে রুট 5 বড় নাকি রুট 6 বড়? এখানে বড় হচ্ছে রুট 6। তো রুট 6 যদি বড় হয় তাহলে দেখো এটা আনসার হবে না, এটা নট ভ্যালিড। আর এটাকে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে মাইনাস রুট 5 প্লাস রুট 6। তাহলে
সাজায় লিখলে এরকম √6 মাইনাস √5, তাহলে আনসার হচ্ছে এটা। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আনসার হচ্ছে √6 মাইনাস √5, সরি তোমরা দেখতে পাও নাই। তো ধন্যবাদ সবাইকে, যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি।